সংকল্পের শক্তি। ব্রহ্মচর্যের সঙ্গে সংকল্পের শক্তি অতি ঘনিষ্ঠ। ব্রহ্মচর্যের প্রয়াস তোমার সংকল্পকে নিয়ত ঈশ্বরমুখী করে। তুমি নিয়ত আত্মসুখ বর্জন করতে প্রয়াসী হও। এর জন্য তোমাকে প্রচণ্ড লড়াই করতে হবে, এবং সে লড়াই তোমারই ভোগাকাঙ্ক্ষী সত্তার সঙ্গে তোমারই যোগাকাঙ্ক্ষী সত্তার। ব্রহ্মচর্য স্থূলতম অর্থে বীর্য ধারণ। তোমার ভোগাকাঙ্ক্ষী সত্তা চায় বীর্য ক্ষয় দ্বারা সুখান্বেষণ। তোমাকে সেখানে যে হাতিয়ারটি সাহায্য করে সেটি হলো সংকল্পের শক্তি। সংকল্প মানে হ্যাঁ, অর্থাৎ ঈশ্বরের দিকে হ্যাঁ। যা ঈশ্বরীয় নয় তা তৎক্ষণাৎ ত্যাগ। ভোগেচ্ছা তোমার মস্তিষ্কের কোণে আদি কাম স্পন্দনটির পরিপোষক বাহ্য কারণগুলি প্রবর্ধিত ও প্রতারিত করে সেই স্পন্দনটিকে আরো স্পষ্টতর ও স্ফুটতর করতে চায়, এবং এইভাবে বাড়তে বাড়তে খুব স্থূলভাবে যখন সেই মূল স্পন্দনটি প্রকাশ ঘটে, তখন বীর্যক্ষয়ের দ্বারা সেটি শান্তি লাভে ব্যর্থ প্রয়াস করে। তোমার কাছে প্রায় প্রতি পদেই আবেদন বা সাজেশন আসছে, তুমি ভোগ সুখ করো। আর তুমি যদি সচেতন হও, মান আর হুঁশ সম্পন্ন হও, সতর্ক থাকো, তবে তুমি প্রতি পদেই তা প্রত্যাখ্যান করতে থাকো। সংকল্প এভাবেই নীরবে নিভৃতে কাজ করে। অল্প লোভ যদি তুমি জয় করতে পারো, তবে আরো বড় লোভ তোমার কাছে আসবে। এই লোভ সামগ্রীকে তুমি প্রত্যাখ্যান করতে পারো একমাত্র সংকল্পের শক্তির দ্বারা। সংকল্পের শক্তি তোমার শক্তি ভাণ্ডারকে অনুপাতের অতিরিক্ত পরিপুষ্ট করে, অর্থাৎ তুমি 2 আনার বিনিময়ে 3 আনার জিনিস লাভ করো। ছোট লালসাকে দমন করতে পারলে আর একটু বড় লালসাকে দমন করা তোমার পক্ষে সহজ হয়। মূলত জগৎটা ঈশ্বরের সংকল্প শক্তির বহিঃপ্রকাশ মাত্র। যদিও তিনি আত্মারাম, নিজেতে নিজে নিমগ্ন, তবুও তার ইচ্ছার বিভঙ্গে এই জগৎ সংসারের সৃষ্টি। ঈশ্বরের ইচ্ছাতেই এই জগতের সৃষ্টি, স্থিতি, লয়। সেই রকম ব্রহ্মচারীর ইচ্ছাতেও এই জগতের অনেক কিছু সংঘটিত হয়ে থাকে। ব্রহ্মচারী দুনিয়ায় কিছুই চাইবার থাকে না। তিনি নিঃশেষে দেহ সুখ, আত্মসুখ বর্জন করতে পেরেছেন। তার আর দুনিয়ার চাইবার কি আছে? কামকে যিনি ঠিক ঠিক জয় করতে পেরেছেন, তিনি তো বিশ্বের সবকিছুকেই জয় করতে পেরেছেন। প্রাচীন ভারতীয় ঋষিরা এই ছোট্ট ব্যাপারটির মধ্যে বিশ্বকে আটকে ফেলার কৌশল আবিষ্কার করেছেন, এবং তার নাম দিয়েছেন ব্রহ্মচর্য। ঘুরে ফিরে মন চায় রমণ সুখ, কিন্তু প্রতি দুয়ারে গিয়েই যদি সে দেখে ব্রহ্মচারী সংকল্পগুলির খাড়া হাতে দাঁড়িয়ে আছেন, তবে সে কোনো জায়গায় যুদ্ধ করতে না পেরে ফিরে আসে এবং নিজের ভিতরে সংকুচিত হয়ে নিঃশেষিত হয়। ব্রহ্মচারী ক্রমশ কিছুই ইচ্ছা করেন না, এবং এরকম না করতে করতে তিনি একেবারে ইচ্ছাবিহীন বা সংকল্পবিহীন হন। সংকল্পের শক্তিটি আসলে কি? ইন্দ্রিয় তাড়িত একটি ছোট্ট পদক্ষেপ থেকে নিবৃত্তির মধ্যেই অনেক সময় সেই শক্তিটি স্থূলভাবে নিহিত। তুমি সেই পদক্ষেপটি নেবে কি নেবে না, এটি তোমার নিকট প্রশ্ন। সেক্ষেত্রে তোমার সংকল্প শক্তির একটু শৈথিল্য তোমার সর্বনাশের দুয়ার খুলে যেতে পারে। এখানে সহায়ক মন্ত্র হলো রিং। দুষ্কর্মে মানুষের স্বাভাবিক লজ্জা বা সংকোচ। এই সংকল্পগুলি যদি দৃঢ় হয়, তুমি যদি প্রতি মুহূর্তে আপোষহীন মনোভাব গ্রহণ করো, তবে কিছুক্ষণ বা কিছুদিন জ্বালাতন করবার পর সেই কুভাবটি তোমাকে ছেড়ে পালায়। এই জ্বালাতনের সময়টিতে নিয়ত প্রাণপণে ঈশ্বরের সঙ্গ করো, দেহের অনিত্যতা বিচার করো, এবং নিত্য সত্য পরমেশ্বরের নিয়ত ধ্যান করো। ঈশ্বরের শক্তিপাত তোমার এই ক্ষুদ্র দেহের মধ্যে ঘটে কিনা তা নিজে দেখে চমৎকৃত হও। তুমি মনে করছো এইভাবে প্রলোভনে তোমার পরাজয় অবধারিত, কিন্তু ঈশ্বর স্মরণ হয়ে দাঁত কামড়ে তুমি যদি সংযত থেকে যাও,
দেখবে এই ঘোর নেশার অবসান ঘটেছে। তুমি হয়তো অচৈতন্য হয়ে রণক্লান্ত হয়ে পড়েছ, তবুও সংকল্পের ও শিখানি তুমি হাত হতে ছাড়নি। দেখবে তোমার হাতে তিনি ভর করেছেন, তোমার হাতের মধ্য দিয়ে তিনি কাম বিজয় বিশ্ব বিজয় করিয়ে নিচ্ছেন। সূক্ষ্মদর্শী হলে তুমি রোমাঞ্চিত হবে, এর মধ্য দিয়ে আবার এত কিছু ঘটতে পারে, এতটুকু ভাণ্ড, এর মধ্যে ব্রহ্মাণ্ডের কি লীলা। ব্রহ্মচারী এবং ব্রহ্ম তখন অভিন্ন হন এবং এটি জীবের স্বরূপ এবং এটি হলো সত্যের স্থিতি। আমাদের এখানেই পৌঁছতে হবে। পৃথিবীর ইতিহাসে যেখানে যতটুকু শক্তির বিকাশ দেখা গেছে তা এই সংকল্প শক্তিরই বিভিন্ন তারতম্য মাত্র। তিনি নেপোলিয়ান হন বা আকবর হন বা মহাত্মা গান্ধী হন বা স্বামী বিবেকানন্দই হন, ঈশ্বরেরই সংকল্প শক্তির ছিটে ফোঁটা এদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বলে এরা বিশ্বপ্লাবী কাজ করেছেন বলে মনে হয়েছে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। ব্রহ্মচর্য ইচ্ছা শক্তি, সংকল্পের শক্তি শিরোনামে।